হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকের যে ভিডিও, এটা একটু ডিফারেন্ট ভিডিও। আমরা অনেকদিন অনেক ধরনের ভিডিও আমরা করে থাকি, তবে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন কেন আমাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো আজকে আমাদের সাথে দুই বড় ভাই আছেন। আমার বাম পাশে এক বড় ভাই আছেন এবং আমার ডান পাশে আরেক বড় ভাই আছেন। তো আমরা প্রথমে দুইজনের পরিচয় পর্ব শেষ করব, এরপরে আপনাদের আমরা যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ওনাদের মুখ থেকে আমরা শুনবো। তো আমার এই পাশে আছেন, আপনার পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুরে। আমি বিগত রোমানিয়াতে আসছি, এখানে 5 বছর আমার অলরেডি ফিনিশ হয়ে গেছে। আমি করোনার আগে আসছি এখানে। তো আমার পাশে আছেন, আপনার পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফয়জুল্লাহ মাহমুদ। আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাউনবাড়িয়া সদরে, আর আমি এখানে আসি প্রায় 5 বছর প্লাস। আপনি এখানে কত সালে আসছেন? আমি এখানে আসছি আপনার 2019-এ, করোনার আগে। করোনার আগে, জি। সো আমার যে বাম পাশের যে ভাই রিয়াজুল ভাই, উনি রিসেন্টলি আপনার যেখানে পার্মানেন্ট রেসিডেন্সি এটার জন্য আবেদন করে দিয়েছেন। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ফাইজুল্লাহ ভাই, উনি অলরেডি কিন্তু রোমানিয়ার পিআর, যেটা আমরা পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলি 5 বছর পাওয়ার পরে, উনি কিন্তু ইতিমধ্যে উনি পেয়ে গিয়েছেন। তো আমরা প্রথমে রিয়াজুল ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি ওনার জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে। তো রিয়াজুল ভাই, আপনি তো বললেন 2019 সালে এখানে আসছেন। তো আসার পর আপনি কি ধরনের কাজ করেছেন বা কিভাবে আপনি রোমানিয়াতে আসছেন, যদি আমাদের একটু বলতেন। অ্যাকচুয়ালি রোমানিয়াতে আমার আসা হয়েছিল আমার মামার মাধ্যমে। আমার মামা লন্ডনে থাকে, উনি সবকিছু প্রসেস করছে ওইখান থেকে। আর রোমানিয়াতে আমি কোনো এজেন্সি ছাড়াই আসছি, উইদাউট এজেন্সি ছাড়া আমার কাগজপত্র, ডকুমেন্টস, যত এভরিথিং সবকিছু আমি নিজে করছি। আর করোনার আগে আমি 2বার অ্যাপ্লাই করছিলাম রোমানিয়ার জন্য। প্রথমবার আমার রোমানিয়ার পারমিট রিজেক্ট বলতে ওই সময় একটা মেয়াদ ছিল, যে 2 মাসের একটা মেয়াদ ছিল। তখন আমি ওই সময় ইন্ডিয়াতে যাইতে পারিনি, আমার বিভিন্ন সমস্যা ছিল। আমি ওই ডেটের পরেই 17 দিন পরে আমি গেছিলাম আমার কাগজপত্র সাবমিট করার জন্য। তখন কি আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগছিল? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়াতে যাওয়া লাগছিল, আমার ওইখানে ইন্টারভিউ দেওয়া লাগছিল। তখন প্রথমবার যাওয়ার পরে আমার এম্বাসি আমার ডকুমেন্টস নেয় নাই। পরে আবার নতুন করে আমার 2 মাস পরে আবার নতুন করে মামা আবার আমার ওয়ার্ক পারমিট মেক করছিল। করার পরে আবার দ্বিতীয়বার যাওয়ার পরে আমি সাকসেস হয়েছিলাম ইনশাল্লাহ। তখন আমি করোনার পরে আসছি। আসার করোনার 3 মাস আগে 19 অক্টোবর মাসে, আমি অক্টোবরের 20 তারিখে আমি রোমানিয়াতে আমার ফ্লাইট ছিল। তখন আমি আসার পরে আমি একটা কোম্পানিতে জব দিছি। কি ধরনের কাজ করছিলেন? আমি কাজ করছিলাম একটা মেকানিক্যাল কোম্পানিতে, 3.5 বছর আমি একটা টানা কাজ করছিলাম। আমি ওই কোম্পানিতে থাকার ইচ্ছা ছিল। ওই আপনার ওইখানে আমার কোম্পানি একটু ডাউন হয়ে গেছিল, কাস্টমার এত অ্যাভেলেবেল ছিল না। তখন আমার ওইখান থেকে আমি জবটা ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হয়েছিলাম আর কি। তখন 3.5 বছর যাওয়ার পর আমি আবার একটা কোম্পানিতে ঢুকলাম, রেস্টুরেন্টে। এখন আপাতত রেস্টুরেন্টে কাজ করতেছি। তো আপনি রোমানিয়াতে আসা পর্যন্ত কয়টা কোম্পানি চেঞ্জ করেছেন? আমি এই 5 বছরে চারটা কোম্পানির মতো আমার চেঞ্জ হয়েছে। এই 2 বছর আমার একটু বেশি চেঞ্জ করা হয়েছিল, কারণ আমি অনেক কোম্পানি চেঞ্জ করছি। বিভিন্ন কোম্পানি আছে আমি কমপ্লিট ফিল করি না বা আমার কাজ পছন্দ হয় না, তার কারণে আমি কোম্পানি চেঞ্জ করা হয়েছিল আর কি। তো আপনি এখানে আসার পরে মানে তাহলে তো অনেকগুলো রেসিডেন্স পারমিটই পেয়ে গেছেন। তো রোমানিয়াতে যারা, আপনি তো পিআর এর জন্য অ্যাপ্লাই করেছেন ইতিমধ্যে। এখানে পিআর এর অ্যাপ্লাই করার জন্য ভাষাগত মানে কিরকম দক্ষতা লাগে? ভাষাগত দক্ষতা বলতে অবশ্যই আপনাকে রোমানিয়ান বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা, ওটা অবশ্যই জানতে হবে, অবশ্যই মাস্ট, ওটা আপনাকে জানতে হবে। যদি ওইটা না জানেন, আপনি 5 বছর পরে আপনি ইমিগ্রেশন পেশ করতে যাবেন, যে আপনি পার্মানেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে ইমিগ্রেশন প্রথম অবস্থা আপনাকে রিজেক্ট করবে যে আপনি ভাষা জানেন না। তো দর্শক, রিয়াজ ভাই ইতিমধ্যে বলেছেন, তো যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই রোমানিয়ান যে মানে ভাষাগত দক্ষতা, এটা অবশ্যই অর্জন করবেন। তা না হলে কিন্তু আপনার ইমিগ্রেশন আপনাকে রিজেক্ট করতে পারে। আর আপনি তো যখন আপনি মানে ফিঙ্গার দিছেন মানে পিআর এর জন্য, তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে কি কি প্রশ্ন করেছিল? আমাকে যাওয়ার পরে আমার ডকুমেন্টস, প্রথমবার আমার যাওয়ার পরে আমার কিছু ডকুমেন্টস মিসিং ছিল। মিসিং থাকার পরে আমার বলছি যে তুই এই ডকুমেন্টস গুলা
আমার লিখে দিছিল আর কি, যে কিছু কিছু ডকুমেন্টস আছে আমার ওইটার মিচিং ছিল, কোম্পানি থেকে এগুলা কালেক্ট করে নিয়ে আস, তখন আমি তোর কাগজপত্র একসাথে জমা নিই। পরে আমি আবার 2বার যাওয়ার পরে আমার 2বারে কাগজ মিচিং ছিল, পরের বার আমার 3বারের সময় আমার কাগজপত্র সবকিছু অ্যাকুরেট ভাবে নেওয়ার পরে ওরা রিসিভ করছিল আর কি, যে তোর ডকুমেন্ট সবকিছু ঠিক আছে। দেওয়ার পরে ওরা সাবমিট করছিল আর কি, আপনার 6 মাস পরে আমার একটা রেজাল্ট দিবে বলছিল, আমি ওইটার জন্য ওয়েট করতেছি। তার মানে হচ্ছে পিআর পেতে হলে যখন অ্যাপ্লিকেশন করা হবে 5 বছর পরে, যখন অ্যাপ্লিকেশন করা হবে এরপর থেকে 6 মাস অপেক্ষা করতে হবে, তাই তো? সো এক্স্যাক্টলি। সো এখন আমরা যাচ্ছি ফাইজুল্লাহ ভাইয়ের কাছে। ফাইজুল্লাহ ভাই তো ইতিমধ্যে পিআর অলরেডি পেয়ে গেছেন, তো ফাইজুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা আপনার জার্নিটা শুরু থেকে যদি আমাদের বলতেন। আমার জার্নিটা বলতে গেলে অনেকটাই একটু হার্ডলি ছিল। ফার্স্ট টাইমে যখন আমার পারমিট আসছে, আমি তখন ছিলাম সৌদি আরবে। সৌদি আরব থাকাকালীনই আমার পারমিট আসছিল। তখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পরে আমার পারমিটের ইয়েটা ছিল আমার বোনজামের মাধ্যমে আর কি, আমার দুলাভাইয়ের মাধ্যমে, ওনার মাধ্যমে আমার পারমিটের কাজটা হয়েছিল। উনি সবকিছু ডকুমেন্টস পাঠাইছে, তারপর আমরা ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদেরকে বললো যে তোদের তো পারমিটের মেয়াদ শেষ, এখন তো তোরা জমা দিতে পারবি না, তোরা তো জমা দেওয়ার ডেট শেষ। তার মানে আপনারও ঠিক রিয়াজ ভাইয়ের মতো সেম অবস্থা, সেমই অবস্থা হয়েছে বলতে গেলে। তো তখন কি পারমিটের মেয়াদ কি 2 বছর থাকতো, 2 মাস থাকতো? পারমিটের মেয়াদটা তখনকার থাকতো আপনার 3 মাস থাকতো মেয়াদরা। 3 মাস থাকা সত্ত্বেও আমরা তখন তো ফার্স্ট টাইম কোনো কিছু বুঝি নাই। আমার মনে হয় আমরাই ফার্স্ট টাইমে তখন অ্যাপ্লাই করছিলাম 2019 মনে হয়। আমার মনে হয় এর আগে অনেকে আসছে, অনেকে হয়তো থাকে নাই, তবে আমার মনে হয় এখন পর্যন্ত অনেকে হয়তো পিআর পেয়েছে। তবে আমার দেখা মতো এই যে ভাইগুলা এইদিকে আছে, রিয়াজ ভাই আজকে 5 বছর ধরে, এই যে ফাইজুল্লাহ ভাই উনিও 5 বছর ধরে। তো আপনাদের কাছে আরো অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে অনেকেই তো আপনার রোমানিয়াতে এসে থাকতে চায় না, বা অনেকে নানান মন্তব্য করে রোমানিয়া গরিব কান্ট্রি, এখানে স্যালারি কম, তো আপনারা কেন থাকলেন এখানে? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া রোমানিয়া গরিব কান্ট্রি এটা কোনো কথা না। কারণ আপনি যদি থাকতে চান, থাকার যদি মন মানসিকতা থাকে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেট করা হইতে পারবেন। তারপর হইতেছে গিয়া রোমানিয়াতে থাকতে চান না, একটা কারণ হইতেছে গিয়া আপনার রোমানিয়ার কোম্পানিগুলো একটু সমস্যা করে আর কি, এই জন্য বেশিরভাগ লোকেরা থাকতে চায় না। আপনি রোমানিয়াতে আসা পর্যন্ত কয়টা কোম্পানি চেঞ্জ করেছেন? আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোনো কোম্পানি চেঞ্জ করি নাই। এখন পর্যন্ত যে কোম্পানি, দেখেন দর্শক, উনি যে কোম্পানি 2019 সালে যে কোম্পানিতে আসছেন, ঠিক ওই কোম্পানির মাধ্যমে কিন্তু উনি পিআর অ্যাপ্লাই করে পিআর পেয়েছেন। তো আপনার সাথে কি পিআরটা আছে? আমাদের যদি জাস্ট ইয়াটা দেখেন, পরে আমরা এটা জাস্ট হাইড করে দিব। হ্যাঁ, আমার সাথে পিআরটা আছে। তো আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ফাইজুল্লাহ ভাই উনি যে পিআর, উনি রোমানিয়ান এখন সিটিজেন। কারণ পিআর পাওয়া মানে হচ্ছে আপনি জানেন যে ইউরোপের সিটিজেনশিপ পাওয়া খুবই মানে কঠিন একটা বিষয় না, যে 5 বছর থাকলে আপনি পিআর নিতে পারেন। সো আমরা ফাইজুল্লাহ ভাই থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা চাইলে রোমানিয়াতে থেকে আমরা চাইলে পিআর নিতে পারি। সো ফাইজুল্লাহ ভাই আপনি যদি আমাদের পিআরটা একটু যদি শো করতেন। সো এটা হচ্ছে ফাইজুল্লাহ ভাইয়ের পিআর। তো এখানে পিআর পাওয়ার পরে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়? পিআর পাওয়ার পরে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটা আমরা বাঙালির অনেকেই জানি না, বা এটা আমাদের অনেকেই জানা নাই। কারণ আমরা তো এখানে তো রোমানিয়ার মধ্যে বাঙালি বেশি নেই, পুরান বাঙালি আসো হাতে গোনা কয়েকজন, থাকলেও থাকতে পারে, তো তাদের সাথে তো কথাবার্তা সেই জন্য আমরা জানি না। কিন্তু ফ্যাসিলিটি আছে, অনেক ফ্যাসিলিটি। যদি ওদের সাথে পুরান যারা আছে তাদের সাথে কথা বলি, তাহলে অবশ্যই জানা যাবে আর কি যে কিরকম ফ্যাসিলিটি। মানে ইউরোপের কান্ট্রিতে, ইউরোপ অন্যান্য কান্ট্রি গুলাতে যেরকম একটা ফ্যাসিলিটি, এখানেও ইউ দেশ হিসাবে এরকম একটা ফ্যাসিলিটি পাওয়ার কথা আমার ধারণা। তো আমরা যতটুক জানি এখানে যারা পিআর মানে সিটিজেনশিপ হয় বা পিআর হোল্ডার হয়, তারা তো চাইলে আপনার নতুন করে যে ওয়ার্ক পারমিট, মানে আপনি যদি এখন কোম্পানি চেঞ্জ করতে চান, তাহলে নতুন করে ওয়ার্ক পারমিটের যেটা আমাদের সচরাচর থার্ড কান্ট্রির জন্য প্রয়োজন, ওইটার তো প্রয়োজন নাই। না, ওইটার কোনো প্রয়োজন হয় না। পিআর পাওয়া মানে যে আপনার কার্ড আপনার নিজের, তখন আর এখানে তখন আপনার এখানে লেখা থাকে না যে আপনার কোম্পানির আন্ডারে আপনি এখন রোমানিয়া সিটিজেনের মতোই আপনি কিন্তু এখানে সব সুবিধা ভোগ করতে পারবেন। আপনি চাইলে ফ্যামিলি বা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো কিছু দিতে পারবেন। হ্যাঁ, এটা করা যায়, এটা সম্ভব। পিআর পাওয়ার পরে আপনারা যখন আসছেন তখন তো অনেক বাংলাদেশি ভাইরা মানে অন্যান্য কান্ট্রিতে চলে গেছে, ফ্রান্স, ইতালি, পর্তুগাল। তো আপনারা কেন গেলেন না, এটা যদি বলতেন। যাই নাই, ফার্স্ট টাইমে আসলাম, ভাবলাম যে তখনই শুনতাম আর কি, যখন আসতাম তখনই শুনতাম যে কোম্পানির মালিকই বলতো যে এখানে থাকলে 5 বছর পরে কিছু একটা পাইবি, মানে পিআর পাওয়া যায় আর কি, যেটাকে বলে আমরা পিআর বলি, ওটাকে বলে এরা লং কাট
ওই লং কার্ডটা EU পাইলে, long card। এই লং কার্ডটা পাইলে তুই যে কোনো দেশে কাজ করতে পারবি, যে কোনো দেশে যাইতে পারবি। তো সেই আসে এখানে থাকলাম, যাক আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে এটা পাইলাম। তো আমরা রিয়াজ ভাইয়ের জন্য খুবই সবাই ওনার জন্য দোয়া করি এবং শুভকামনা। তো যারা যারা রোমানিয়াতে আছেন আপনারা এখানে থাকবেন, কারণ আপনারা থাকলে আমাদের বাংলাদেশের যে রেপুটেশন এটা কিন্তু দিন দিন পারবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখানে থাকার পরে 5 বছর থাকার পরে খুব সহজে পিআর পাওয়া যায়। আর পিআর আপনি কি জানেন যে এখানে পিআর পাওয়ার পরে কয় বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়? পিআর পাওয়ার 2-3 বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে আপনার একটা আছে, যদি আপনি ভাষাগতভাবে সব দিক দিয়ে আপনি পারফেক্টলি হন তাইলে আপনি 2 বছর পরে অ্যাপ্লাই করতে পারেন। আপনি মেন কথা হচ্ছে আপনার মানে রোমানিয়ান যে ভাষাটা ওটা কিরকম জানা লাগে, মানে আপনি যদি পাসপোর্টের ক্ষেত্রে এটা আপনার সবচাইতে ইম্পর্টেন্ট। রোমানিয়ার হিস্টোরি গুলা জানতে হইব, রোমানিয়ার কালচার গুলা বুঝতে হইব, এই দেশের হিস্টোরি কিরকম এইগুলো আপনার যদি জানা থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব। আর তখনকার সময় আপনার মানে কথা বলার চাইতে আপনার লিখিত পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট থাকে। আপনারা যখন পিআর জন্য পরীক্ষা দিয়েছেন তখন কি লিখিত কোনো পরীক্ষা হয় না? লিখিত ছিল, এটা এত ছিল না, অনেক এত হার্ড ছিল না, নর্মাল একটা লিখিত পরীক্ষা ছিল যেটার মধ্যে কোনো মানে হার্ড মনে হয় না আর কি। সো দর্শক, আমরা রিয়াজ ভাই এবং ফাইজুল্লাহ ভাই থেকে এটাই জানতে পারলাম যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। যদি গন্তব্য ঠেকাইতো তাহলে ওনারাও আজকে অন্যান্য কান্ট্রিতে চলে যেত, আর এছাড়া উনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারতেন না, অথবা ফাইজুল্লাহ ভাই পিআরও পেতেন না। সো আমরা এটাই আশা রাখবো যে আমরা এখানে যারা বাংলাদেশি আছি আমরা এখানে থাকার চেষ্টা করব এবং আমরা পিআর নিয়ে সিটিজেনশিপ অর্জন করব এবং আমাদের বাংলাদেশিদের একটা যে গৌরব এটা মানে বহাল রাখবো। তো আমাদের দর্শকদের লাস্ট যদি কোনো বার্তা দিতেন। দর্শকদেরকে লাস্ট বার্তা এটাই দেবো আমি যে আপনারা রোমানিয়াতে আসলে থাকার জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব। যেহেতু এখানে একটা কিছু পাওয়া যায়, পিয়ার বলতে একটা কিছু আছে, কারণ আগে তো এই জিনিসটা বিশ্বাসই করতো না, অনেকে বিশ্বাস করতো না যে এখানে কি পিয়ার আসলে কি পাওয়া যায় কিনা। এখন অনেকে আস্তে আস্তে বিশ্বাস করতেছে না আসলে পাওয়া যায় পিয়ার। এখানে ইউরোপীয় ইউনিয়নের যে একটা কার্ড, ওই কার্ডটা এখানে পাওয়া যায়। তো এটাই বলবো যে আপনারা আসেন, আইসা কোম্পানিতে কাজ করেন, থাকেন, ভালো একটা কাজ করেন, কাজের ব্যবস্থা করেন, যদি ভালো কাজ হয় থাকতে পারেন। বলবো যে এটা মন্দ হবে না, যদি এই দেশে থাকেন তাহলে এটা মানে ভালোই হবে, খারাপ হবে না। তো রিয়াজ ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আপনারা রোমানিতে আসছেন, এখানে কাজ কন্টিনিউ করেন, অবশ্যই এখানে ভালো কিছু আছে। আপনারা এক্সাম্পল একটা জিনিস আমি বুঝাই, রোমানিয়াতে আপনি বেসিক্যালি যদি কোনো কাজ নাও পান, যদি ফুড ডেলিভারি করেন, বেসিক্যালি আপনি দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করেন, আপনি দৈনিক প্রত্যেক দিন আপনি 1 থেকে 300 থেকে 350 টাকা কামাইতে পারবেন যদি কন্টিনিউ করতে পারেন। এখানে আসলে ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে ইনকামের সোর্স আছে, কিন্তু আসলে আমরা বাঙালিগুলো খুঁজি না। আমরা বাঙালি খুঁজি যে কোথায় ইতালি, জার্মানি, ফ্রান্স, ওইখানে ইউরো আছে, ওইখানে যাইতে হইব, কিন্তু রোমানিয়ারকে আমরা আসলে প্রাধান্য দিই না। আমাদের বাঙালির মেইন সমস্যা এখানেই। যদি আমরা এখানেই ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারি, এখানে অবশ্যই ইনকামের রাস্তা আছে, ইনকাম সোর্স অবশ্যই আছে এখানে। আর অবশ্যই এখানে থাকবেন, রোমানিতে আসার পরে এখানে কাজ করবেন, কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য। তো দর্শক, এই ছিল আজকের আমাদের যে ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো রোমানিয়াতে যারা আসবেন তারা অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং পিআর নেওয়ার চেষ্টা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।